আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জেনিভা সার্টিফিকেশনের যে এনসিআই জোনস এটার মডিউলগুলো পড়তেছিলাম। লাস্ট ক্লাসে আমরা জোনস আর্কিটেকচার দ্য সফটওয়্যার দ্যাট পাওয়ারস জোনস ওএস এটা নিয়ে আলোচনা করছিলাম। আজকে চ্যাপ্টার 20 লগিং ট্রাবল শুটিং অ্যান্ড মনিটরিং এটা নিয়ে আলোচনা করব। তো যাওয়া যাক আমাদের আলোচনায়। ওকে, তাহলে আমরা স্টার্ট করি। এখানে টোটাল সম্ভবত 5টা সেকশন। প্রথমে লগ ফাইল কিভাবে ভিউ করতে হয় সেটা দেখবো। নেটওয়ার্ক কানেক্টিভিটি, ট্রাবল শুটিং। নর্মালি যখন ডিফারেন্ট প্রোটোকল আমরা কনফিগার করি, প্রোটোকল স্পেসিফিক আমাদের ডিবাগিং লগগুলোকে আলাদা আলাদা করে ফাইলে আমরা রাখতে পারি আর কি, এবং এটা ট্রাবল শুট করা অনেক ইজি হয় আর কি। লাইভ ট্রাফিক স্ট্যাটিস্টিক্স যদি দেখতে চাই সেটাও আমরা দেখতে পারি আর কি জেনিফার থেকে। লাইভ ট্রাফিক বা রিয়েল টাইম ট্রাফিক স্ট্যাটিস্টিক্স যেটাকে বলে আর কি। আর আরেকটা হচ্ছে কিছু ডকুমেন্টস আছে, দেন ল্যাব আর কি। প্রথমে আছে লগ ফাইল। তো নর্মালি আমরা লগ হচ্ছে আম, কোনো একটা লগ সার্ভার থাকে আমাদের, যে লগ সার্ভারে আছে আসলে লগগুলোকে স্টোর করি আমরা, যেটাকে সিস লগ সার্ভার বা লগ সার্ভার বলে থাকি আর কি। তো এখানে হচ্ছে ডিভাইসের রেসপেক্টে লগ যেটা, সেটা হচ্ছে যে ডিভাইসে বিভিন্ন লগিং ইভেন্টগুলো হচ্ছে মূলত হচ্ছে লগ সার্ভারে স্টোর হয়। আদারওয়াইজ যদি কোনো সার্ভার না থাকে তাহলে সে ডিভাইসের কনসোলে এগুলোকে স্টোর করে আর কি। হ্যাঁ, ব্যাকএন্ডে যে ফাইলগুলো ডিফাইন করা থাকে ওই ফাইলগুলোতে সে সেভ করে আর কি। যেমন হচ্ছে এটা একটা স্যাম্পল, একটা লগের স্যাম্পল। টাইম স্ট্যাম্প, তারপরে হোস্ট নেম, তারপরে হচ্ছে বিভিন্ন ডেমনের বিভিন্ন টাইপের লগ আর কি। তো এই ধরনের লকগুলো এই ধরনের হয় আর কি। যেমন এখানে যেটা বলা হচ্ছে যে সাম লগস আর ইজি টু ইন্টারপ্রেট, যেমন কি বলা হয়েছে লগ আউট ইভেন্ট ইউজার এক্সিটিং কনফিগারেশন মোড। মানে একটা ইউজার লগ ইন করছিল, তার সেই কনফিগারেশন মোড থেকে এক্সিট করছে। হ্যাঁ, এরকম লগ, এটা ইজিলি বোঝা যাচ্ছে লগ। যেমন এটা লিঙ্ক ডাউন হয়েছে, কোন লিঙ্ক ডাউন হয়েছে, কি অবস্থা, এটা বোঝা যাচ্ছে। আবার কিছু লগ আছে যে কমপ্লেক্স, যেমন দেওয়া আছে চ্যাসিস ডিএসএনএমপি এসএমপি জেনারেটর পাওয়ার সাপ্লাই ফেল্ড হয়েছে, বাট পরের যে ইনফরমেশনগুলো এটা এগুলো কমপ্লেক্স। হ্যাঁ, যেমন পিএম 1, এটা বোঝা যাচ্ছে যে পাওয়ার মডিউল 1 যেটা সেটা ফেল্ড হয়েছে। মাল্টিপল মডিউল থাকতে পারে, সেখান থেকে পাওয়ার মডিউল 1টা ফেল্ড হয়েছে। তো এটা মোটামুটি একটু রেগুলার যারা ভিউ করে তারা মোটামুটি দেখলে বুঝতে পারে যে আসলে কি মেসেজ এটা দিচ্ছে। হুম, ওকে। শো লগ মেসেজ, এই কমান্ড দিয়ে আমরা এটা দেখতে পাই। ফল এটা আর কি, শো লগ মেসেজ অপারেশনাল মোডের একটা কমান্ড এটা। তো আমরা যদি রাউটারে যাই, যে রুট রুট 1 2 3, আমরা যদি রাউটারে এখন দেখি যে সিএলআই শো, আমাদের এখানে অবশ্য অনেক লম্বা একটা ফাইল দেখাবে মেসেজ, মানে এই ফাইলের নাম হচ্ছে মেসেজ আর কি। হ্যাঁ, এই যে এটা হচ্ছে আমাদের টোটাল লগ। এবং লগের এখানে অনেকগুলো ভ্যারিয়েশন আছে, কিছু আছে কার্নেল, কিছু আছে হচ্ছে এই যে যেমন চ্যাসিসডি, বিভিন্ন ডায়মন্ডের লগ আর কি। হ্যাঁ, ওকে। তাহলে লগ মেসেজ গুলো কিভাবে দেখতে হয় সেগুলো আমরা দেখলাম। ওকে, তো লগ মেসেজে প্রতিটা লগেরই কি থাকে, একটা টাইম স্ট্যাম্প থাকে, এবং হোস্ট নেম, এবং ডেমন নেমস, এবং ইভেন্ট, এই 4টা ভাগে ভাগ করা থাকে। ওকে, যাতে করে বোঝা সহজ হয় আর কি। শো লগ ইন্টারেক্টিভ কমান্ডস ম্যাচ ইউজার লাস্ট 6, মানে স্পেসিফিক। হ্যাঁ, স্পেসিফিক কোনো লগ যদি আমরা এখান থেকে দেখতে চাই, তখন স্পেসিফিক লগগুলো এখান থেকে পেতে পারি। যেমন শো লগ ইন্টারেক্টিভ কমান্ডস, ইন্টারেক্টিভ কমান্ডস মানে কি বোঝায়, যে সে কমান্ড এক্সিকিউট করছে আর কি। হ্যাঁ,
একটা কমান্ড এক্সিকিউট করছে, তার একটা আউটপুট আসছে, এরকম আর কি। লাস্ট 6 ম্যাচ করছে কি, ইউজারকে ম্যাচ করা হয়েছে, মানে ইউজারের রেসপেক্টে। যেমন এই কমান্ডটাই যদি আমরা দেই, শো লগ, এখানে আমরা হেল্প নিতে পারি, হেল্পের অপশন আছে। হ্যাঁ, এখানে হেল্পের অপশন আছে, শো লগ, তারপর এখানে মাল্টিপল অপশন আছে আর কি। তো এখানে আমরা দিলাম শো লগ, দেখি সাপোর্ট করে কিনা এখানে। শো লগ ইন্টারেক্টিভ, আছে ইন্টারেক্টিভ কমান্ডস, তারপরে হচ্ছে পাইপলাইন, ইন্টারেক্টিভ কমান্ডস, দেন পাইপলাইন, ম্যাচ ইউজার, এখানে ম্যাচ করব, ম্যাচ ইউজার, ইউজারের রেসপেক্টে, হ্যাঁ ইউজারের রেসপেক্টে অনেক লগ আছে, কিন্তু আমার ইউজার হচ্ছে রুট, আমি রুট ইউজার দিয়ে কাজ করতেছি। তাহলে ম্যাচ ইউজার, তারপরে হচ্ছে লাস্ট, মানে পরেরটা দেখতে যাচ্ছি, শেষের দিকের লাস্ট 10, লাস্টে 10টা লাইন দেখতে যাচ্ছি। রিসেন্ট এই কাজগুলো করছি আমি, এই যে এই কমান্ডটা এখন দিলাম, হ্যাঁ, শো লগ মেসেজ কিছুক্ষণ আগে দিলাম, তারপরে এই যে লগ ইন করলাম, তারপরে যে সিএলআই কমান্ড দিলাম, হ্যাঁ, এভরি ডিটেলস। ওকে, তাহলে আমরা ডিটেলসটা পাচ্ছি। ওকে, being the default Junos log file শো লগ মেসেজ, এখানে লগ মেসেজ, এই মেসেজের আবার মাল্টিপল ফাইল থাকে, হ্যাঁ, এবং যখন ও এই মেসেজ, এই যে ফাইলটা আছে, এই ফাইলের যে ফাইল সাইজ বলা আছে আর কি, হ্যাঁ, এটা যদি ফুল হয়ে যায়, তো ও কি করে যে এই পরবর্তীতে এটাকে আর্কাইভে পাঠিয়ে দেয়। এগুলো হচ্ছে আর্কাইভ, লগ মেসেজের এই মেসেজ ফাইলেরই আর্কাইভ ফাইল হচ্ছে এগুলা। যেমন এখানে when a log file is full, যখন লগ ফাইল মানে কি, এই যে মেসেজ ফাইলটা যখন ফুল হয়ে যাবে, ইট ইজ কম্প্রেসড অ্যান্ড এ নিউ ফাইল ইজ ক্রিয়েটেড, এটা কম্প্রেস হয়ে যাবে, নতুন আরেকটা ফাইল তৈরি হবে মেসেজ নামে। Junos creates .ggz archive files, ggzip. Junos also limit the number of archive files. No danger of your hard disk becoming artificially full of logs. The default file size differs between platform, but it easy to customize. No danger of your hard disk becoming artificially full of logs. মানে লগ জমতে জমতে ধরেন অনেক হয়ে গেছে, যেমন আমাদের এই রাউটারের ক্ষেত্রে যদি দেখি, সরি, শো লগ, না এখানে জেনারেট হয়নি, এই মেসেজ যেটা ডিফল্ট ফাইল, ওই ফাইলটাই আছে, নতুন কোনো আর্কাইভ নাই, এবং এটার ফাইলের সাইজ হচ্ছে এইটা, লাস্ট হচ্ছে আপডেট December 21, দ্যাট মিনস টুডে। ওকে, তাহলে আর্কাইভের একটা সিস্টেম এখানে আছে। ওকে, তারপরে কি, দ্য ডিফল্ট কনফিগারেশন, যে ইন্টারঅ্যাক্টিভ কমান্ডস, অথরাইজেশন, লগিং লেভেল, সিসলগের ডিফল্ট কিছু কনফিগারেশন দেওয়া থাকে, ডিফল্টই দেওয়া থাকে, যেমন এটা হচ্ছে ডিফল্ট কনফিগারেশন। আমরা এখানে একটু ম্যাচ করে দেখতে পারি, যে এডিট, এডিট, তো এটা কার ভিতরে থাকবে, সিস্টেমের ভিতরে, এডিট সিস্টেম, এটা আমরা যদি শো করি, তো লগ সিসলগ অপশন হচ্ছে এই যে এতটুকু, সিসলগ ইউজার স্টার, অ্যানি ইমার্জেন্সি, ফাইল মেসেজ, অ্যানি নোটিস, অথরাইজেশন ইনফো, ফাইল ইন্টারেক্টিভ কমান্ডস গুলো রাখবে, ইন্টারেক্টিভ কমান্ডস হয়নি, ইন্টারেক্টিভ অল কমান্ডস রাখবে। তো এটা হচ্ছে ডিফল্ট কনফিগারেশন, হ্যাঁ। তো এই কনফিগারেশনের মাধ্যমে কোনো রিমোট কোনো ডিরেক্টরিতে সে লগগুলোকে পাঠাবে এরকম না, হ্যাঁ, রিমোট কোনো ডিরেক্টরিতে পাঠাবে না। ওকে, তারপরে সিসলগ ফ্যাসিলিটি অপশনস, যেমন দেওয়া আছে যে কিছু কিছু ক্ষেত্রে, যেমন আমরা ডেমন ডেমন উল্লেখ করে দিতে পারি, সিলেকশন অফ সিসলগ ফ্যাসিলিটি দ্যাট ক্যান বি লগ, কোনটা লগ হবে কোনটা লগ হবে না, হ্যাঁ, ডেমনের নাম আমরা উল্লেখ করে দিতে পারি, আর যদি না দিই সব, অথরাইজেশন, সিকিউরিটি, ইউজার ক্ষেত্রে হচ্ছে আমাদের স্পেসিফিক করা যায় আর কি, হ্যাঁ। যেমন আমরা এখানে কি করছি, ইন্টারেক্টিভ কমান্ডস এখানে দিছি, তারপরে এখানে অবশ্য খুবই লিমিটেড দেওয়া আছে, খুবই বেসিক, ফাইল মেসেজ, ইউজার,
আর হচ্ছে ইন্টারেক্টিভ কমান্ডস, এই কয়েকটা দেওয়া আছে, বাকিগুলো নাই। তো প্রয়োজনে অ্যাড করা যাবে আর কি। তো এখানে সিকিউরিটি, সিসলক সেভারিটি লেভেল, হ্যাঁ, সেভারিটি লেভেল হচ্ছে যে কোন লকগুলো আমি দেখতে চাই, হ্যাঁ, কোন লকগুলো দেখতে চাই। অল সেভারিটি যদি আমি বলি তাহলে অ্যানি। আর যদি আমি যদি এরর বলি, এরর সহ উপরের দিকের গুলা, এইভাবে করে সিলেক্ট হয়। যেমন লেভেলগুলো শুরু হয় হচ্ছে 0 থেকে। 0 মানে মোর ক্রিটিক্যাল আর কি, যে ইমার্জেন্সি যেটাকে বলে, ইভেন্ট দ্যাট কজ দ্য রাউটার টু স্টপ ফাংশনিং, রাউটার কাজ করতেছে না। 1 অ্যালার্ট, কন্ডিশন দ্যাট রিকোয়ার ইমিডিয়েট কারেকশন, ক্রিটিক্যাল, এরর, ওয়ার্নিং, নোটিস, ইনফো, এনি। এগুলো হচ্ছে সেভারিটি লেভেল। সেভারিটি লেভেলও এখানে সিলেক্ট করা যায়, আমি কত দূর পর্যন্ত চাই আর কি, ওটা বলে দেওয়া যায়। যেমন এখানে সেট সিস্টেম সিসলগ ফাইল, ডেমন ইভেন্টস ডট টিএক্সটি, ডেমন ইনফো, আলাদা একটা ফাইল কিন্তু এটা মেসেজ ফাইল না, সেপারেট একটা ফাইল। এই ফাইলটা কোথায় জমা হবে? ভাল লগে জমা হবে অটোমেটিক্যালি। এবং এখানে আপনি বলে দিতে পারবেন যে আর্কাইভ কখন আর্কাইভ করবে। ফাইল সাইজ যখন 1 মেগাবাইট হবে তখন সে এটাকে আর্কাইভ করে রেখে দিবে। এটা হচ্ছে আমাদের কাস্টম কনফিগারেশন। মনিটর স্টার্ট মেসেজ, যেমন সিসকোতে দেখেন কাজ করতে করলে করলে কনসোলে মেসেজ চলে আসে, অটোমেটিক মেসেজ চলে আসে, হ্যাঁ, কোনো প্রোটোকল মেসেজ অথবা ইন্টারফেস আপ ডাউন মেসেজ। তো জনিপারে এটা ডিফল্ট আসে না। তো আমাদের যদি নিয়ে আসতে হয় তখন কি করতে হয়? মনিটর স্টার্ট মেসেজ, মনিটর স্টার্ট মেসেজ, তখন সে মেসেজ কনসোলে নিয়ে আসে, আদারওয়াইজ মেসেজ কনসোলে নিয়ে আসে না। যেমন রান মনিটর স্টার্ট, তারপরে হচ্ছে সরি মেসেজ, আমাদের ডিফল্ট মেসেজ যেটা। তো এখন যদি কোনো ইভেন্ট হয় সেই কনসোলে দেখাবে, কনসোলে দেখাবে, রাইট। আমরা যেটা করি সেটা হচ্ছে কিছু চেঞ্জেস করি। যেমন ইন্টারফেস জি 0/0/1, 1 নম্বর ইন্টারফেস, সেট ইন্টারফেস জিই 0/0/1 ডিসেবল, রাইট। হুম, আমরা একটা ইন্টারফেস কি করছি? ডিসেবল করছি, তার রেসপেক্টে যে মেসেজগুলো জেনারেট হয়েছে সব আমরা কনসোলে পাচ্ছি। সিসকোতে এটা দেখা যায়, হ্যাঁ, চলে আসছে যে এটার পরে এটা হয়েছে, সেই ওয়েস্ট ওয়েব ডাউন হয়েছে, হ্যাঁ, কমিট কমপ্লিট হয়েছে, সবগুলো। আচ্ছা, আর স্টপ করবো কি করে? সেম ভাবে রান মনিটর স্টার্টের জায়গায় স্টপ মেসেজ। এখন যদি আমি এটাকে অ্যানাবল করি, ডিলিট, এখন আর কোনো মেসেজ থ্রো করবে না কনসোলে। স্টপ করলে তো ওটা কি হয়েছে? ডিসেবল মানে আপ করছি, মেসেজ জেনারেট হয়েছে বাট এনে আসবে না। এটা হচ্ছে মনিটর স্টার্ট মেসেজ। মেসেজগুলো যদি আমরা টার্মিনালে দেখতে চাই বা মনিটর করতে চাই আর কি। হেল্প সিসলক আরপিডি ওয়েস্ট ওয়েব নেইবার ডাউন, এটা হচ্ছে মূলত হচ্ছে বিল্ট ইন হেল্প, হ্যাঁ, সিসলক মেসেজের রেসপেক্টে যদি আমাদের কোনো হেল্পের প্রয়োজন হয় তখন। সেট সিস্টেম সিসলগ হোস্ট, যদি এক্সটার্নাল কোনো সার্ভারে আমি যদি এই লগগুলো পাঠাতে চাই, যে লগগুলো সে জেনারেট করতেছে টার্মিনালে, তো এখানে কি দেওয়া আছে যে হোস্ট, তারপরে সিসলগ সার্ভারের আইপি, অ্যানি নোটিস, নোটিস পর্যন্ত সেভারিটি লেভেলের লগগুলো, সব লগ হচ্ছে এই সার্ভারে সে পাঠিয়ে দিবে, ঠিক আছে, ফর অল ইউজার্স। আবার এখানে আমি ইউজার স্পেসিফাই করতে পারি, এই ইউজারের লগগুলো অনলি পাঠাবে, সেটাও স্পেসিফাই করা যায় আর কি। তাহলে এক্সটার্নাল সার্ভার যদি আমাদের সিসলগ সার্ভার থাকে, বা লগ সার্ভার থাকে, ওই লগ সার্ভারে পাঠানোর জন্য আমরা এই কনফিগারেশনটা করতে হবে, সিসলগ হোস্ট তারপরে সার্ভারের আইপি। এরপরে হচ্ছে আমাদের ফার্স্ট সেকশনের প্রশ্ন উত্তর পর্ব। তো এখানে কনসেপ্টগুলো খুবই সহজ কিন্তু, হ্যাঁ। হুইচ কমান্ড উড ইউ ইউজ টু ভিউ দ্য লাস্ট 6 commands দ্যাট ওয়ার টাইপড বাই ইউজার, যে আমরা যেটা করলাম আর কি, ইন্টারঅ্যাক্টিভ কমান্ডস ম্যাচ ইউজার লাস্ট 6।
Which command enable you to view the exact timestamp when a link has gone down in the network? Show log message. Exact timestamp show over by আর কি। What is the significance of the monitor start then file name command? এটা রিয়েল টাইম দেখায় আর কি। It allows to view new log entries in real time. এরপরে আসি হচ্ছে নেটওয়ার্ক কানেক্টিভিটি ট্রাবল শুটিং কমান্ডস। নেটওয়ার্ক কানেক্টিভিটি কমান্ড হচ্ছে যেমন শো ইন্টারফেস স্টার্স, এটা হচ্ছে কি ইন্টারফেসের টোটাল স্ট্যাটাস, হ্যাঁ, ইন্টারফেস ডাউন কিনা, প্রোটোকল ডাউন কিনা, আইপি কনফিগার আছে কিনা, আইপি রাউট টেবিল দেখার জন্য, শো স্পেপ নেইবার ওএসপেপ নেইবারশিপ চেক করার জন্য, পিং রিসেবিলিটি চেক করার জন্য, এসবগুলোর সাথে মোটামুটি আমরা পরিচিত আর কি। কিভাবে দিই? পিং ডেস্টিনেশন আইপি র্যাপিড, তার মানে সিসকোর মতো করে দেখাবে। র্যাপিডের পরে কাউন্ট, এটা কি মানে আমি কতবার এই আইসিএমপি প্যাকেট পাঠাতে চাই সেটার হচ্ছে পরিমাণ আর কি। তো এগুলো হচ্ছে তো ইজি, এগুলো পারেন আপনারা হোপফুলি। এগুলো কি দেখানো লাগবে? এগুলো তো ইজি জিনিস, পিং টিং এগুলো, তাই না? ওকে, দেন ও সরি, এই পাশের আইপি হচ্ছে আমাদের 10.1.2.1। এই পাশে যদি আমরা G0/0/1 এই ইন্টারফেসটা দেখি, শো ম্যাচ ডিসপ্লে সেট, আইপি বসানো আছে আমার এই পাশে এইটা। তাহলে আমরা পিং রান পিং, হ্যাঁ, তারপরে এটা দিব, তাহলে এটা কন্টিনিউয়াস পিং হতে থাকবে, এটা কন্টিনিউয়াস। আর র্যাপিড দিলে ওই সিসকোর মতো 5টা পিং দেখাবে। আর এরপরে কাউন্ট দিলে কতটা পিং দিতে চান, কতগুলো পিং এর স্ট্যাটাস, দ্যাটস ইট। এরপরে কি দেওয়া আছে? ডো নট ফ্র্যাগমেন্ট কাউন্ট ওয়ান। ডো নট ফ্র্যাগমেন্ট মিনস হচ্ছে আপনি যে সাইজটা বলে দিচ্ছেন, প্যাকেট সাইজ আর কি, হ্যাঁ, একবার এক্সাক্ট এই প্যাকেট সাইজ মানে এত বাইটস এর প্যাকেট সে পাঠাবে। যেমন আমি ডিফল্ট যখন দিছি আমার প্যাকেট সাইজ হচ্ছে 100, প্যাকেটের সাইজ হচ্ছে কি 100, এটা 100 প্যাকেটস, বাট প্যাকেটের সাইজ কই গেল, 64 বাইটস। ডিফল্ট প্যাকেট সাইজ হচ্ছে 64 বাইটস। তো এটা যখন আপনি ডো নট ফ্র্যাগমেন্ট দিবেন, ডো নট ফ্র্যাগমেন্ট, তখন সাইজ যখন বলে দিবেন, লাইক আপনি সাইজ বলে দিলেন 1200, হ্যাঁ, তখন এটা প্যাকেট সাইজ হচ্ছে 1200। যেমন এখানে দিছে কত, 1472, 1472। আমার ডিফল্ট ইন্টারফেসের এমটিউ কত, 1500। যখন 1500 দিয়ে দিয়ে দিতে যাচ্ছে, তখন বলছে কি মেসেজ টু লং, যাচ্ছে না প্যাকেট। তার মানে আমি ওই যে ইয়া ব্যবহার করছি না, ইন্টারফেস আইপি বসাইছি, ইউনিট ব্যবহার করছি, সে 1500 অ্যাকসেপ্ট করবে না আর কি। ঠিক আছে, আমার ম্যাক্সিমাম 1400 কত দেখলাম, 72, 1472 পর্যন্ত ঠিক আছে। কাউন্ট আমরা এখানে দিলাম 3। 1472-এর পরে যদি আমি 73 দেই, হবে না। এটা এমটিইউ সেটিংটা চেক করার জন্য, যে এমটিইউ সেটিংটা পয়েন্ট টু পয়েন্ট ঠিক আছে কিনা, হ্যাঁ, ওটা চেক করার জন্য আমরা ডু নট ফ্র্যাগমেন্ট এটা ব্যবহার করে থাকি। ডু নট ফ্র্যাগমেন্ট মানে হচ্ছে যেটা, যে প্যাকেট সাইজ এখানে যেটা বলে দিছি ঠিক ওই সাইজের প্যাকেট সে ডেস্টিনেশনে পাঠাবে। এটা হচ্ছে ডু নট ফ্র্যাগমেন্ট। ওকে, তো ট্রেস রাউট কি করে? ট্রেস রাউট মূলত হচ্ছে পাথটা আইডেন্টিফাই করে দেয়, এবং একটা পাথ, একটা রাউটার ক্রস করলে টিটিএল ভ্যালু কি করতে থাকে সে, এক কমায় দেয়, এক কমায় দেয়, এইভাবে করে লাস্ট হওয়া পর্যন্ত সে যায়। ট্রেস রাউট কমান্ড, তো এটা আমরা জানি, ট্রেস রাউট দেন ডেস্টিনেশন আইপি, এটা পাথের ইনফরমেশন গুলো।
পাথের আইপি গুলো এখানে দেখায়। সো এআরপি, এআরপি হচ্ছে আমাদের মূলত যখন আমরা পয়েন্ট টু পয়েন্ট পিং পাই না কোনো কারণে, তখন এআরপি টেবিল দেখার প্রয়োজন পড়ে। হ্যাঁ, যে আমি আসলে এআরপি টেবিলে পাচ্ছি কিনা। রান শো এআরপি। তাহলে এআরপি টেবিলে কি পাওয়া যায়? আইপি আর হচ্ছে ম্যাক এবং কোন ইন্টারফেস এটা পাচ্ছে আর কি। এই ইনফরমেশনগুলো আমরা এআরপি টেবিল থেকে পাই। IPv6 নেইবার্স, শো IPv6 নেইবার্স, যদি আমরা IPv6 কনফিগার করা থাকে তাহলে এনডিপি আর কি, নেটওয়ার্ক ডিসকভারি প্রোটোকল, এটা শো IPv6 নেইবার ডিসকভারির জন্য, চেকিং এর জন্য আর কি ব্যবহার করা হয় আর কি। এটা এসএসএইচ ডিফারেন্ট কোনো রাউটারে, এটা তো আমি পারি আর কি, এসএসএইচ ইউজার অ্যাট দ্য রেট ডেস্টিনেশন আইপি। ঠিক আছে। তো এরপরে হচ্ছে আমাদের এই সেকশনে আমাদের মোটামুটি শেষ। তো যেমন এই যে এআরপি রেকর্ড চলে আসছে, এটা হচ্ছে ম্যাক, এটা হচ্ছে আইপি এবং এটা হচ্ছে ইন্টারফেস। এটা হচ্ছে আমাদের এআরপি টেবিল। এইভাবে আমরা চেক করব শো এআরপি। এবার প্রশ্ন উত্তর পর্ব। হোয়াট ইজ দ্য কারেক্ট সিনট্যাক্স টু ইউজ when testing the connectivity to 10.1.2.2 by sending 100 consecutive quick pings? তাহলে এখানে কাউন্ট অবশ্যই থাকতে হবে, কাউন্ট 100, এবং কুইক যেহেতু বলছে র্যাপিড। আর এটা হচ্ছে আমাদের ট্রেস রাউট। বেসড অন দ্য এক্সাম্পল, হোয়াট আর দ্য সাম অফ দ্য কমন misinterpretations while reviewing the output of the traceroute command? ট্রেসরাউট কমান্ডে মাঝখানে যদি কোনো হপ না থাকে, ডেস্টিনেশনে পাচ্ছি কিন্তু মাঝখানে কোনো হপ নাই, তার মানে হচ্ছে মাঝখানের হপে প্রবলেম। ব্যাপারটা কিন্তু এরকম না আর কি। হ্যাঁ, অনেক সময় এই ট্রেস আপ বা আইসিএমপি প্যাকেট লিমিট করা থাকে মধ্যবর্তী রাউটারগুলোতে। হ্যাঁ, সেই ক্ষেত্রে আবার অথবা আরেকটা কারণ হতে থাকে যে প্রাইভেট আইপি থাকে যেটা রাউটেবল না, সেই ক্ষেত্রে ওই আমাদের এই স্টার মার্কগুলো আসে। হোপ টু ইজ ফল্টি, আমাদের মিসকনসেপশন এটা আর কি। হ্যাঁ, বা মিস ইন্টারপ্রিটেশন, মানে হোস্ট হোপ, যদি হোপ টু ফল্টি হইতো আপনার ডেস্টিনেশনে যাইতোই না। ঠিক আছে, তার মানে ফল্টি না, এটা মিস ইন্টারপ্রিটেশনস। হোপ ফোর ইজ এ বোটল নেক, হোপ ফোরে কি আছে? বোটল নেক, মানে এই যে ল্যাটেন্সি অনেক বেড়ে গেছে। ঠিক আছে, এটাও মিসকনসেপশন আর কি। দ্য ফরওয়ার্ড অ্যান্ড রিটার্ন ট্রাফিক ফলোজ দ্য সেম পাথ, দ্য ফরওয়ার্ড অ্যান্ড রিটার্ন ট্রাফিক ফলোজ দ্য সেম পাথ। না, এটা যদি সিমেট্রিক হয় তাহলে সেম পাথ ফলো করে, আর যদি অ্যাসিমেট্রিক হয় তাহলে তো ফলো করবে না আর কি। এটা হচ্ছে আমাদের মিসআন্ডারস্ট্যান্ডিং আর কি। ভিউং লাইভ ট্রাফিক স্ট্যাটিস্টিক্স অ্যান্ড এক্সেপশন ট্রাফিক, মনিটর ইন্টারফেস ট্রাফিক, তারপর প্রতিটা ইন্টারফেসের ট্রাফিকের আমরা রিয়েল টাইম একটা ভিউ এখান থেকে পেতে পারি। মনিটর ইন্টারফেস ট্রাফিক, রান মনিটর ইন্টারফেস ট্রাফিক, প্রতিটা ইন্টারফেসে ট্রাফিকের স্ট্যাটিস্টিক্স এই যেখানে চলে আসবে। আমরা তো এখানে রাউটার 1 এবং রাউটার 2 ছাড়া আর কানেক্টিভিটি নাই তেমন, যেখানে প্যাকেট চলে আসতেছে, যেহেতু ওএসপিএফ কনফিগার করা আছে, সে তো প্যাকেট কমিউনিকেট করতেছে 10 সেকেন্ড পর পর, ওই প্যাকেটটা আমরা এখান থেকে দেখতেছি। ওকে, তাহলে কিউ কুইট, এটা হচ্ছে রিয়েল টাইম অল ইন্টারফেস। স্পেসিফিক ইন্টারফেস হলে ইন্টারফেস বলে দিবেন, মনিটর ইন্টারফেস, স্পেসিফিক ইন্টারফেস। ওকে, এরপরে হচ্ছে মনিটর ট্রাফিক ইন্টারফেস, এটা তো গেল আমাদের। রাইট ফাইল, ফাইল নেম, ডিটেল এক্সটেনসিভ। আচ্ছা, মনিটর ট্রাফিক ইন্টারফেস কি? মনিটর ট্রাফিক ইন্টারফেস, ইন্টারফেস দেন নো রিজলভ, নো রিজলভ মানে ডিএনএস রিজলভের জন্য ওয়েট করবে না। মনিটর ট্রাফিক ইন্টারফেস, ইন্টারফেসের ট্রাফিক স্ট্যাটিস্টিক্স দেখার জন্য আর কি, যে কি টাইপের ট্রাফিক এখানে কমিউনিকেট করতেছে। ঠিক আছে, আগের কমান্ডটা যেটা ছিল মনিটর ইন্টারফেস, হ্যাঁ, মনিটর ইন্টারফেস এটা হচ্ছে রিয়েল টাইম ট্রাফিক, আর এটা হচ্ছে কি টাইপের প্যাকেট। হ্যাঁ, ডিফারেন্ট কমান্ড কিন্তু। মনিটর ট্রাফিক ইন্টারফেস দেন ইন্টারফেস, সেই ইন্টারফেসে আমরা দেখতে পাবো যে কি ধরনের প্যাকেট কমিউনিকেট করতেছে। হ্যাঁ, অনেকটা নেট ফ্লোর যে কাজটা আর কি। হ্যাঁ, ওইটা আর কি, যে এখানে আমরা G0/0/1-এ আমরা কিছু প্যাকেট পাবো, ওএসপিএফ যেহেতু রানিং, তো
এখানে আমরা এখানে দিলাম মনিটর, সরি, রান মনিটর, রান মনিটর, রান মনিটর ট্রাফিক, ট্রাফিক ইন্টারফেস। দেন হচ্ছে ইন্টারফেসের নাম হচ্ছে কি, G0/0/1, নো রেজাল্ট, মানে এটা দ্রুত নিয়ে আসবে আর কি আউটপুটটাকে। এখন সে অ্যানালাইজ করতেছে, এই যে ওয়েস্ট পেপে বললাম না, ওয়েস্ট পেপ অ্যানাবল করা আছে, ওয়েস্ট পেপ রিলেটেড প্যাকেটগুলোকে সে এখানে দেখাবে যে হ্যালো প্যাকেট কমিউনিকেট করতেছে আর কি। হ্যাঁ, ডিবাগিং বলতে পারি আর কি। হ্যাঁ, ওয়েস্ট পেপ ভার্সন 2 কনফিগার করা আছে এখানে। ওকে, তাহলে আমরা যদি ওয়েস্ট পেপ আপ না হয়, এইভাবে ডিবাগিং করে চেক করতে পারি কেন আপ হচ্ছে না, এখানে সব মেসেজগুলো আসবে। হুম, এটা একটা ওয়ে ট্রাবল শুটিং এর। ওকে, ডিটেল, আরো ডিটেল যদি দেখতে চাই, তখন এখানে ডিটেল দিয়ে নো রিজাল্ট দিতে হবে, তাহলে আরো ডিটেলস এখানে দেখাবে। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা আসবো হচ্ছে প্রশ্ন, হোয়াট ইজ এ ফিচার অফ মনিটর কমান্ডস দ্যাট মেক্স দেম ডিফারেন্ট টু শো কমান্ডস। হ্যাঁ, দ্য দে শো ইউ ইনফরমেশন ইন রিয়েল টাইম। যখন আমি মনিটরে এই কিওয়ার্ডটা ব্যবহার করব, তখন এগুলো রিয়েল টাইম দেখাবে। সেটা ট্রাফিকের ক্ষেত্রে, মানে কতটুকু ট্রাফিক যাচ্ছে এবং কি ট্রাফিক যাচ্ছে, এটার ক্ষেত্রে দুইটা ভিন্ন কমান্ড আর কি। By default, when you ping an IP address, Junos tries to help by performing a reverse DNS lookup search on any IPs to find their hostname. You can turn this off to speed up the process, মানে ওই যে নো রিজলভ যেটা আর কি। বিল্ট ইন হেল্প ডকুমেন্টেশন, আমরা হেল্প জেনিফারের কাছ থেকে ডিরেক্ট হেল্প নিতে পারি। কোনো অনলাইন মানে করে বা কোনো সার্চ ইঞ্জিন অথবা হচ্ছে এআই ছাড়া সরাসরি জেনিফার ডিভাইস থেকে হেল্প নিতে পারি। হেল্প অ্যাপ্রোপোজ হোস্ট নেম, তা এইভাবে যদি আপনি দেন হেল্প অ্যাপ্রোপোজ, তারপরে যেটা নিয়ে আপনি হেল্প চাচ্ছেন, যেমন এখানে দেখাচ্ছে, দেখেন সেট সিস্টেম হোস্ট নেম, মানে হোস্ট নেম কিভাবে কনফিগার করতে হয়। হ্যাঁ, এইভাবে করে আপনি স্পেসিফিক কিওয়ার্ড ধরে বলবেন হেল্প টপিক ওয়েস্ট ওয়েব ডেড ইন্টারভেল, তো ডেড ইন্টারভেল সম্পর্কে আপনাকে ডিটেলস এখানে দিবে আর কি। হ্যাঁ, এইভাবে করে আমরা হেল্প নিয়ে কাজ করতে পারি আর কি, যদি ইন্টারনেট অ্যাক্সেসেবল কোনো কারণে না থাকে বা না পাই, সেই ক্ষেত্রে আর কি। হোয়াট ইজ দ্য পারপোজ অফ দ্য হেল্প অ্যাপ্রোপোজ কমান্ড? তো it reveals every single command that contains a keyword of your choosing। মানে আমি একটা কনফিগার করতে যাচ্ছি, আমি কোনো কিছু একটা কনফিগার করতে যাচ্ছি, আমি হেল্প অ্যাপ্রোপোজ তারপরে ওই কিওয়ার্ডটা বলবো আর কি। তো এখানে আমরা বলতে পারি কি, রান হেল্প এক্সিট হেল্প অ্যাপ্রোপোজ, তারপরে টপিক আমরা এখানে লিখলাম ওএসপিএফ। হ্যাঁ, ওএসপিএফ রিলেটেড, যেমন ওএসপিএফ ক্লিয়ার করব কি করে, তারপরে কনফিগারেশন ভেরিফিকেশন এটা, তারপরে হচ্ছে কনফিগারেশন গেল কই, না ডিটেলস এখানে দেখতেছি না কি, আইপি অ্যাড্রেস দেই, ও এটা একসাথে হতে হবে, আইপি ডাব্লিউআরএসএস, যেমন এটা হচ্ছে আইপি অ্যাড্রেস, কিভাবে কনফিগার করব, এমএইচডিপিপিআর এর ক্ষেত্রে আইপি অ্যাড্রেস, তারপরে বিভিন্ন ক্ষেত্রে, তো এখান থেকে একটু মানে একটু কমপ্লেক্স আর কি এটা, ডকুমেন্টেশনের থেকে, বাট অপশন আছে আর কি। Okay. What is the significance of the help topic command? Help topic. So it loads help documentation built directly into the CLI. যখন আমরা হেল্প টপিক দিব, তখন ওই টপিকের রেসপেক্টে আমাদের হেল্প আসবে। যেমন হেল্প টপিক যদি এক্সিট করি, হেল্প টপিক, তারপরে এখানে যে টপিকগুলো চলে আসছে অলরেডি। হ্যাঁ, লাইক হচ্ছে আমি ওয়েস্ট ওয়েব এটা সম্পর্কে
হ্যাভ টপিক ওএসপি সেন্টেন্স সেভ কেন? ও আচ্ছা, ভয়েস পেপের পরে আরো কিছু আছে আর কি। তো এখানে বললাম যে নেইবার, হ্যাঁ, ভয়েস পেপ নেইবার, এই যে চলে আসছে। ইন্টারফেস নেম নেইবার, তারপরে নেইবারের আইপি, এইভাবে করে কনফিগার করতে হবে আর কি। ওকে, দেন এটা গেল। ওকে, আমরা মোটামুটি শেষ করলাম আর কি। তো এখানে আমাদের আজকের ক্লাসে যেটা ছিল মূলত ট্রাবল শুটিং এবং মনিটরিং পারপাসে এই জিনিসগুলো খুবই কাজে লাগবে। হ্যাঁ, যে জিনিসগুলো আমরা দেখালাম। তো আপনাদের কোনো কোয়ারি থাকলে বলতে পারেন, মোটামুটি ক্লাস শেষ। ওকে, এরকম কোয়ারি নেই। ঠিক আছে তাহলে, আল্লাহ হাফেজ।